জমি বিবাদের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, ফাটল বোম, ঘরে লাগিয়ে দেওয়া হলো আগুন। বৃহস্পতিবার দুপুরে মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত চ্যাংরাবান্ধা অঞ্চলের 151 পানিশালায় জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বিবাদ। ঘটনার জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে এলাকার দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে কেউই যখন এই সমস্যা সমাধান করতে পারে না, তখন সেই বিবাদ কোর্ট পর্যন্ত গড়ায়। বর্তমানে মেখলিগঞ্জ কোর্টে সেই জমি বিবাদের মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার লাইলি বেগম ও তার স্বামী শায়র আলী অভিযোগ করেন যে রফিকুল ইসলাম ঢোনা ও মনসুর আলী ওলিয়ার তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে জমি দখল করতে উদ্যত হয়। পাশাপাশি লাইলি বেগম ও তার স্বামী শায়র আলী অভিযোগ করেন যে জমি দখল করতে গিয়ে গুলি ও বোমাবাজিও চলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জের বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখনো থমথমে। উত্তেজনা প্রশমিত করবার জন্য এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিনের ঘটনা প্রসঙ্গে সীমা সমাচারকে কি বললেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক ও লাইলি বেগম এবং তার স্বামী শায়র আলম। শুনুন। লাইলি বেগম। আপনার বাড়িতে আগুন কে লাগালো? ওই যে ওরা বিরোধী পার্টিরা আসে, ওখানে ট্রাক্টর নিয়ে আসে জমি চাষ করার জন্য, মানে জোরজবস্তি এদিকে বোম করতেছে, এদিকে আগুন লাগাই দিছে যাতে আমরা পালাই সরিয়ে দিই, তাহলে ওরা জমি দখল করে যাবে চাষ করে। পরে দেখতেছে যে আমরা এদিকে আগুন করব না, বাচ্চা নিয়ে পালাবো না করব, তখন ওরা গাড়ি নিয়েই পালাই গেছে। আপনার বাড়িতে বোম আর গুলি কে চলালো? মনসুর আলী ঢোনা, ওর নাম আছে রফিকুল ইসলাম। ওরা আপনার বাড়িতে বোম মারছে? হ্যাঁ। আর গুলি চলালো? হ্যাঁ। কয় রাউন্ড? তিন রান। আর বোম? বোমও 2 রান। তারপর কি হয়েছে? আমরা তো তখন পালিয়ে গেছি স্যার। জমিটা কি আপনারা ওদের দখল করছে না ওরা আপনার জমি দখল করছে? আমাদের জমি ওরা দখল করতে আসতেছে। কেন? জবরদস্তি ওই জমির উপর কেস আছে, আবার আসতেছে। আমাদের ওটা কেনা জমি স্যার, আমাদের কম্পিউটার খতিয়ান দলিল সবই আছে, তা সত্ত্বেও ওরা জবরদস্তি রেকর্ড কাটিয়ে আসতেছে। তা ঘটনাস্থলে পুলিশ আসছিল? হ্যাঁ আসছিল। আর কে আসছিল? ফায়ার ব্রিগেড? হ্যাঁ। প্রধান আছে? হ্যাঁ আছে। কি বলছে প্রধান? বলছে যে আইন তো এখন প্রশাসন আছে, তোমরা তো আইন দিয়ে চলতেছো যেহেতু, তা আইনি ব্যবস্থা হবে। আপনার বাড়িতে গুলি কে করছিল? মনসুর আলী, রফিকুল ইসলাম, আর ওর নামটা দেখে মোস্তাদ জাহিন। আপনার নাম কি? কার নাম? আমার নাম লাইলি বেগম। আপনি বাড়ি কি হন? বাড়ির আমার শ্বশুর মালিক জমির বোমা হই, ছেলের বয়। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে চ্যাংরাবান্ধা পানিশালাতে স্যার আগুন লাগছিল একটা ঘরের মধ্যে, স্যার আপনার কাছে আসেন, কিভাবে আগুন লাগছিল বলবেন স্যার আমাদেরকে? এটা তো কীভাবে লেগেছে আমরা তো ঠিক সঠিকটা বলতে পারবো না। আমরা এসে আগুন পেয়েছি, ঘর ছিল একচালা একটা টিনের ঘর বাড়ির পাশে। হ্যাঁ, সেখানে পাটকাঠি ছিল, তারপরে আপনার উঠ ছিল কিছু, আর চাল বললো যে 1 কুইন্টালের মতো, আর তারপরে তো আমরা আগুনটা নিবে। স্যার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ওই ক্ষয়ক্ষতি বলতে ঘরটা মোটামুটি প্রায় 80%ই পুড়ে গেছে। হ্যাঁ, 80%। স্যার আগুনটা কীভাবে লাগছে স্যার? আগুনটা কিভাবে লাগলো সেটা তো আমরা বলতে পারবো না। তাই ঘটনাস্থলে আপনার চলে আসছিলেন? হ্যাঁ, আমরা তো খবর পেয়ে চলে এসেছি। তা এখন স্যার এলাকার অবস্থা কেমন আছে? না, এখন তো আগুন নিভে গেছে। স্যার আপনার নাম? আমার নাম শম্ভুনাথ রায়, লিডার দমকল কেন্দ্র। কী নাম বলেন স্যার? শম্ভুনাথ রায়, লিডার মেডিয়াম দমকল। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার থ্যাংক ইউ স্যার। প্রধান সাহেব, আপনার গ্রামে আজকে কিসের আগুন লাগলো, কে আগুন লাগালো, ঘটনাস্থলে পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ঘটনা কি বলুন তো? ঘটনাটা হচ্ছে এখানে প্রায় 2 বছর ধরে একটা জমি নিয়ে সমস্যা চলতেছে, সেটা কোর্টের বিচারাধীন আছে। দুই পার্টি আমাকে বলছিল, আমি বলছিলাম যে যখন এটা কোর্টের বিচারাধীন, এই জমি নিয়ে সমস্যা করে তো কোনো লাভ নেই, কোর্ট যখন যাকে রায় দিবে তখন সে জমিতে যাবে। তবে ওই পার্টি মানেনি, যে মানে রফিকুল ইসলাম ঢোনা ওরফে ঢোনা, হ্যাঁ, ওনার ওয়াইফের নাম হচ্ছে গোলেনুর, ওনারা মানে নেই। ওনারা আজকে জমিটাকে দখল দিতে আসছিল। তার 2 দিন আগে ওনারা আরেকটা জমিতে ঘর তুলছিল। এনারা আজকে বাধা দিতে গেলে বাড়িতে আগুন লাগাই দেয়। তারপরে মানুষের কাছে শোনা কথা যে 2 রাউন্ড গুলি করে, এরকম শুনলাম।
তবে কতটা সত্যি আর কতটা মিথ্যা এটা বলতে পারতেছি না, গুলি হয়েছে কি হয়নি, আমি তো পরে আসলাম। তা এটা বাড়ি কার, যার বাড়িতে আগুন লাগিয়ে দিছে? এটা সলিমুদ্দিন মোহাম্মদের বাড়ি এবং শাহিজুদ্দিন মোহাম্মদ। তা এদের বাড়িতে আগুন কে লাগিয়ে দিল? এদের বাড়িতে এখানে সমস্ত পাবলিক যেটা বলছে আগুন লাগাই দিল ওই ঢোনা মনসুর আলী ওরাই কে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে জমি ওরা দখল দিতে আসছে, এরা বাধাপ্রাপ্ত করছিল, তখন এদের বাড়িতে আগুন লাগাই দিছে এরা বলছে। তা এখন ওরা যারা আগুন লাগাচ্ছে ওরা কোথায়? ওরা এখন কোথায় গেছে সেটা কিভাবে বলতে পারবো আমি, তা আমি তো আসার পরে ওদেরকে পাইনি। আচ্ছা, যাদের বাড়ি মানে পুড়ে গেছে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওনাদের তো ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে তো ঘরটা পুড়ে গেছে এবং ঘরের মধ্যে ওদের কাঠ ফাট ছিল ওইগুলোও পুড়ে গেছে দেখা যাচ্ছে। তা এদের পরিবার পাশে আপনি কি হেল্প করতেছেন? আমি প্রশাসনকে বললাম যে যাতে এরা সেফটি থাকে, এরকম সমস্যা যাতে না হয়, কোর্টের রায় আসুক, তারপরে যার জমি সে পাবে। এনারাই পাক আর ওনারাই পাক, কোর্টের বাইরে তো আমরা নই। আচ্ছা, যাদের বাড়িতে আগুন লাগাচ্ছে তারা তো নিশ্চয় অন্যায় কাজ করছে। একদম অন্যায়, এটা ঠিক নয়। একটা মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়াটা এটা তো ঠিক কাজ নয়। তা ওরা কি সাজা পাওয়া উচিত আপনি হিসাবে? অবশ্যই সাজা পাওয়া উচিত, যদি ওনারা আগুন লাগাই দিয়ে থাকে অবশ্যই সাজা পাওয়া উচিত। আপনার নাম? আমার নাম হচ্ছে ইলিয়াস রহমান, আমি চাঙামান্ডা জিপির প্রধান। ধন্যবাদ আপনাকে।